ইনকাম স্কুল থেকে আপনারা পেতে পারেন নানান ধরনের ইনকাম আইডিয়া। আসলে আপনি যদি ইনকাম করতে চান তাহলে ইনকাম আইডিয়ার অভাব নাই, এগুলো আপনার খুঁজতে হবে। ইনকাম স্কুলে নিয়মিত ইনকাম আইডিয়া আমি দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে যে আইডিয়া আপনার পছন্দ হয় সেই আইডিয়া আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করে আপনিও ইনকাম করতে পারেন। এই দেখুন আমার পাশে একটি সেকেন্ড হ্যান্ড রেক, দোকানের ডেকোরেশন যাই বলেন, এইসব আমি কেনা বেচা করি। এসব ব্যবসা ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে খুবই কম চোখে পড়ে। আপনিও চাইলে যে কোনো ব্যবসার পাশাপাশি আপনার যদি সময় সুযোগ হয় অথবা এইসব রেক ডেকোরেশন রিজার্ভ রাখার মতো জায়গা যদি থাকে তাহলে আপনি এগুলি কিনে ব্যবসা করতে পারেন। পুরাতন দোকানের ডেকোরেশন কিভাবে কিনবেন অথবা কোথায় বিক্রি করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এক ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব না। আমি এক এক সময় এক এক আইডিয়া অথবা একই বিষয়ে অনেক আইডিয়া বিভিন্ন ভিডিওতে শেয়ার করে থাকি। যেহেতু আমি ওয়ার্কশপে কাজ করি, আমার ওয়ার্কশপের কাজে নানান জায়গায় যেতে হয় এবং ব্যস্ত থাকি, যার কারণে আমার ভিডিও থেকে আপনারা শুধু মূল যে বেসিক যে সূত্রগুলো ওইগুলি যদি নিতে পারেন তাহলে আশা করি আপনি উপকৃত হতে পারেন। মনে করুন ফার্স্ট টাইম আপনি যখন এই ব্যবসা শুরু করবেন তখন অনেকেই আপনাকে চিনবে না, জানবে না। এরকমভাবে আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 3 বছর পর সবাই জানবে যে আপনি পুরাতন দোকানের ডেকোরেশন কিনেন অথবা বিক্রি করেন। আস্তে আস্তে এভাবে পরিচিত হতে হবে। যদি টেকনিশিয়ান হন অথবা যে কোনো ব্যবসার পাশাপাশি চাইলে আপনি এই ব্যবসাটা করতে পারেন এক্সট্রা সাইট হিসেবে। পুরাতন দোকানের র্যাক কেনা বেচায় কেমন লাভ অথবা ক্ষতি এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। পুরাতন দোকানের সেকেন্ড হ্যান্ড ডেকোরেশনে লস বলতে কিছুই নাই। আপনি লাভ দেখে কিনবেন, বিক্রি করতে আপনার সময় লাগতে পারে। অনেক সময় 1 মাস, 2 মাস, 3 মাস এসব র্যাকগুলি আপনার স্টকে থাকতে পারে। সেকেন্ড হ্যান্ড ডেকোরেশন আপনি কিনতে গেলে প্রথমে মার্কেট সম্বন্ধে অথবা এইসব প্রোডাক্টগুলি নতুন কত অথবা পুরাতন কত টাকায় বিক্রি হতে পারে এই বিষয়গুলি আপনার মাথায় থাকতে হবে। সাম্প্রতিক সময়ে এসব মূল্য সম্পর্কে আপনার স্মার্ট ধারণা থাকতে হবে। এরকমভাবে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি এসব প্রোডাক্ট কিনে লস খেতে পারেন। আমি অনেক সময় প্রোডাক্ট কিনেছি, লস খেয়েছি। বর্তমান বাজার সম্পর্কে আমার ভালো ধারণা আছে, সেজন্যে আমি যে মূল্যে কিনে থাকি একজন কাস্টমারকে বলি যে এই মূল্যে আমাকে যদি দেওয়া যায় তাহলে দিবেন, না হলে অন্য জায়গায় বিক্রি করে দিবেন। যারা আমার কাছে বিক্রি করতে চায় তাদের প্রোডাক্ট আমি কিনে নিয়ে আসি, আমার দোকানে এগুলো রেখে দেই। পরবর্তীতে যদি কারো পছন্দ হয় অথবা কারো প্রয়োজন পড়ে আমার কাছ থেকে কিনে নিতে পারে। সেকেন্ড হ্যান্ড ডেকোরেশন কেনাবেচায় লস বলতে কিছুই নাই যদি আপনি সঠিক মূল্য দিয়ে কিনতে পারেন। আরও অনেক ধরনের ব্যবসার আইডিয়া আছে। ইনকাম স্কুলে নিয়মিত ধারাবাহিকভাবে ইনকাম আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ব্যবসা করার জন্যে আপনার এত শিক্ষিত অথবা টাকা পয়সার প্রয়োজন নাই, অল্প টাকাতেই আপনি এই ব্যবসা করতে পারেন। আরেকটা ইনকামের ব্যবস্থা আছে। মনে করুন কোনো দোকানের প্রোডাক্টগুলি আপনি বিক্রি করে দিবেন, এখান থেকে আপনি বিক্রি করে তারপর আপনার মুনাফা রেখে এই টাকাগুলি আপনি ফেরত দিতে পারেন। বসে বসে টাকা ইনকাম করবেন অথবা টাকা আপনার কাছে এমনিই চলে আসবে এই ধারণা ভুল। আপনার চেষ্টা করতে হবে। টাকা পয়সা এমনি আসবে না। টাকা পয়সা এমনি আসার জন্যে রাস্তা অথবা ক্ষেত্র আপনার তৈরি করতে হবে। তাহলেই আপনি বসে বসে অথবা ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এরকম অনেক ধরনের ইনকাম আইডিয়া নিয়ে আপনাদের সাথে নিয়মিত আলোচনা অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব। নিয়মিত আমাদের ভিডিও দেখুন এবং আমাদের এখান থেকে যে ইনকাম আইডিয়া আপনার পছন্দ হয় সেটা আপনি বাস্তব জীবনে প্রয়োগ করে ইনকাম করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।